নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। আমা হইছে বানান না? হইছে। আর একটু দেন, আর একটু ই করেন। বল মারছে কে? দেখছো মা প্রত্যেকদিন কাম করি আর মাঝখানে বল মারে। কোন পোলা মারছে? আজকে শেষ করে দেবো। বল খেলা তো ছুড়ামো আমি। আই বল মারছস কে? কার কামটা রে? হ্যাঁ কাম করতেছি এর মাঝখানে বল মারছে। একদম মাইরা সবটি শেষ করে। আমি তোমার মিলন বেডি মানুষ, কে জড়ায় ধরতে পারে সেটাও বুঝে না। ধরে গেছিলাম আমি কাম করতেছি, তুমি মাঝখানে বলটা মারলা কে? আমি যদি বল দিয়ে তোমার না ডাকতাম, এমনি এমনি ডাকতাম, তোমার মা আমার 12টা বাজে ফেলাইতো না। তোমারে 12টা বাজানো উচিত। কয়দিন কইছি যে তোমার পরিবারের সবারই নিয়ে আমগো বাড়িতে আসো, বিয়ার প্রস্তাবটা দাও, তুমি তো কিছুই শুনলা না। আরে ঝামেলার মধ্যে আছি, এই বছরটা যাক, ঝামেলা শেষ হয়ে যাবো। আগামী বছর একটা না 10টা বিয়ে করতে পারবো। কি কইলা তুমি? না না, এটা তো কথা আসলো না, তুমি 10টা বিয়ে করবা মানে? আরে পাগলি, এটা তো কথার কথা কইছি। শোনো, যে কথা কইতেছি, তুমি কালকে থেকে ইটের ভাটায় কাম শুরু করো আমার লগে, তাহলে আমরা দুজন পাশাপাশি থাকুম, আর টাকাও বেশি পাইবা। কিন্তু ইটের ভাটার কাম তো অনেক কঠিন, আমি কি ওটি পারুম? আরে পারবা না কেন? আমি আছি না, আমি শিখাই দেব। আচ্ছা, আম্মাই তো রাজি হইব না, আরে বুঝামু কেমনে? তোমার মায়েরে কইবা তোমার মেয়ের জামাই কাজ দিছে, সে পাশে থেকে কাজ করাইবো, তোমার সমস্যা কি? আমার কথা কইলে দেবো, রাজি হয়ে গেছে। তাই না? মায়ের জামাই? আম্মা, আপনার মায়ের জামাই কই? কালকে আস না কেন? ভাই শরীরটা অনেক খারাপ আছে, এই জন্য কাইলে আইতো। এখন থেকে আর বন্ধ দেবো। ঠিক আছে। খেলা আপনার পোলা ভালো আছে? হ্যাঁ। ঠিক আছে। আমার আর কয়টা টাকা বাড়ায় দেওয়া যায় না? কেন তোরে কয়টা টাকা বাড়াই দিতে হইব কেন? যা কাম করছস তাই তো পাবি। যদি কামে ফাঁকি দেস, বেতনের কাটতে রাখুন। সময় আমার নাই, যা সামনে থেকে যা, আমার অনেক কাম আছে। মিলন, ওস্তাদ। কিরে হিসাব পাতি সব শেষ? হ্যাঁ, টাকা বুঝাই দিছ সবাই রে? সবাই রে বুঝাই দিছি। হ্যাঁ, আর টাকা যাবাচ্ছে এই যে। ও এই ও টাকা পয়সা মারস না তো? দেখ মিলুন না, কোনো ঝামেলা পাকাইতে যায় যদি আমার হাতে ধরা গাছ, তোর মারা কিন্তু বাগড়ি বানালাম আমি। দেখ কাশেম, একটা কথা সবসময় মাথায় রাখবি, বিলাইয়ের গায়ে যতই বড় বড় পশম থাক না, বিলাই কিন্তু বিলাই থাকে, বাঘ হইতে পারে না। এত লাফাইস না। আচ্ছা আচ্ছা, তোরা থাম। তুই তাহলে এখন বাড়িতে জাগা, অফিসে টালি খাতাটা থুয়ে যা। হ্যাঁ, আমি গেলাম। আয় এদিকে আয়। আইতাছি। কাম করতেছিলি? হ্যাঁ। আচ্ছা হন মিলন না, তোরে যে আমি একটু অন্য চোখে দেখি, অন্যরকম ভালোবাসি, এটা তো তুই জানোস। জানি ওস্তাদ, আপনি আমার খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন। এর লিগে তো আমি অন্য বাটাই যাই নাই, এই বাটাই থাকি। কত মানুষ কত ভাবে বুঝাইছে আমার অন্য বাটায় যাওয়ার লিগে। কস কি অন্য বাটায় কাম করানোর চিন্তা আছে নাকি? না না ওস্তাদ, এমনি কইলাম আর কি। হন, কাম কর, মন দিয়া কাম কর। দরকার হইলে তোরে আমি এই বাটার ম্যানেজার বানাই দেব। ওস্তাদ আপনি আছেন বলেই তো দুইটা কইরা কেটে খাইতে পারতেছি। মনোযোগ দিয়া কাজ কর, কাজের প্রতি সৎ থাক, দেখবি আল্লাহ তোর অনেক বড় করবো। হ্যাঁ, কি যে কর্ণ ওস্তাদ, আমি কোনোদিন কামে ফাঁকি দিছি? এই ভাটারে আমি সবসময় নিজের ভাটা মনে করি। এই ভাটার মাটি রে আমি আমার বন্ধু মনে করি। খালি মাটি না, আগুন রেও আমি আমার বন্ধু মনে করি। অগরে জিগান, ওরাও কইব। এই
রাইত জায়গা কি পালা গান যাত্রাপালা এইগুলা দেখোস নাকি? যাত্রাপালার মতো ফরফর ফরফর করে সংলাপ কইতাছস, কাহিনী কি? কি কোন ওস্তাদ, মন থেকেই কইছি। মন থেকে কইছস? যা, আমি মন থেকে নিলাম। আর শোন, আমি একটু ঘরে যাবো, বাসায় যাবো আর কি। গোসল মোসল করে আবার আসুম, তুই কিন্তু এদিকটা একটু খেয়াল রাখিস। ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা যা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি। যা কাম কর। এড়াইতেছে আমার বউরে কি সুন্দর লাগতেছে দেখছস? হ্যাঁ, তোমার বড় তো সুন্দর লাগবেই। আমি কি তা একবার অস্বীকার করছি? তোর অস্বীকার আর স্বীকারে কি যায় আসে? যা কামে যা। আমারে দাও, আমি খাওয়াই দিই। দাও, হাতটা দিয়ে দিই। তুমি খাওয়া দিবে? প্রতিদিন কে খাওয়াই দেয়, আমি একটু দিই। কি যে স্বাদ তোমার হাতের রান্না, পুরো 5 স্টার হোটেলের রান্না। ইস, খুব মনে হয় 5 স্টার হোটেলে খাইছো, যে জানো এই গ্রামের কেউ খাইছে 5 স্টারে? খাই নাই তো কি হয়েছে? আমাকে এক স্যার আইছিল ঢাকা থেকে। হ্যাঁ, 5 স্টার হোটেলের হাতের যে বর্ণনা দিছে তোমার রান্নার লোক একদম মিলা যায়। হইছে, আর পাম দিতে হইব না। বাম দেয় না তো, হাতা কথা। তো শোনো না, ওই লোহালিয়া গ্রামে মেলা বইছে, আমার একটু মেলায় নিয়ে যাও না। মেলা দেবা? ঠিক আছে, নিয়ে যাবো নি। ময়না কই? ময়নার কার কাছে রেখেছো? ও, ওই সুমির মার কাছে রাখাইছে ওরা। ওরে সময় মতো মালটা ডেলিভারি দিতেইব। মালটা ডেলিভারি দেওয়ার পর টাকা পয়সা সব বুঝা নিয়ে আহিস। আগে কিন্তু ওরা বাকি রাখছিল, বুঝছস? ঠিক আছে। এই, এটা কেডা রে? ওস্তাদ মিলিনের বউ। হ্যাঁ, খস কি? মিলিয়নের বউ এত সুন্দর, মনে হইতাছে একদম পরি নেমেছে আমার ভাটায়। ঠিক কইছেন ওস্তাদ। আচ্ছা হন, আমি তো আগে বিয়াতেও গেছিলাম, তখন সেমিনিটার একদম কালা কালা লাগছিল, এখন যদি সুন্দর হয়ে গেছে। এত সুন্দর হইলো কেমনে? বাক্কাসুর মাসের কথা কোন কি লেগা? মানুষের রূপ যৌবন নিয়ে কথা কইতে হয় না, কখন যে বাইরে যা তার তো ঠিক নাই। বেড়ে গেছে না? হ্যাঁ, আরে দেখো, দেখতে একদম মনে হইতেছে বাংলা সিনেমার শাবনূরের মতো। ওস্তাদ দূরের থেকে সাবধান মনে হইলো, কাছে গেলে বোম্বের নাই কেমন হয়। কারণ আমাকে 10 গ্রামে এরকম সুন্দর মায় আপনি খুঁজে পাইবেন না। এই তুই কাছের থেকে, মানে তুই কাছ থেকে দেখছিস নাকি? আরে না না, কাছে তো দেই নাই ওস্তাদ। মিলিনের লাগে তখন খাওন নিয়ে আহে না, তখন দূর থেকে দাঁড়ায় আসি বাসাবা দেই আর কি। সুন্দর। কি কইলো? কি কইতে চাইতেছে কি? না না, হচ্ছে কি মহাজন সাহেব, আপনি যে আদর করেন, সোহাগ করেন, ভালোবাসা করেন, এটা তো সবাই জানে, আশেপাশের গ্রামের মানুষ বিষয়টা জানে। থাক থাক, বদমাইশের দলের লগে মিলছি আমি। আমার লগে জুড়ছে কয়টা বদমাইশ। আরে আমি যেটা করি এটা হচ্ছে কি একটা মানে আর্ট, এটা তো সবাই পারে না। মেয়েদের আমি যেভাবে ভালোবাসতে চাই, মানে মানে কাছে রাখতে চাই, এটা তো সবাই পারে না আর কি। শোন, তুই এক কাজ করবি, তুই একটু খোঁজ খবর লাগা, ও কই যায়, কি করে না করে, কি পছন্দ করে, কি খাইতে পছন্দ করে না করে, হ্যাঁ, কি কিনতে পছন্দ করে, একটু খোঁজ খবর লাগা আমারে জানাইস। হায়, ঠিক আছে। ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই মিলন ভাই? বাড়িতে আসো? কেন রে? পাখি। পাখি? ওই হারামসে দিয়ে কি করে? আরে আমি কি জানি কি করে, আমি কি আইতে কইছি ওরে? আমার তো মনে হয় তুমি কইছো। দিনের বেলা দেখলাম তো ফুচুর ফুচুর করে মিটি মিটি করে হাসে, আমার কিন্তু এইসব একদম পছন্দ না। বিশ্বাস করো, আমি কিছুই জানি না, কেন আইছে আল্লাহই জানে। তুমি যাও, ওর চলে যেতে কও। হ্যাঁ, এখন কইলা আর আমি বাইর করে দিম করতে না। আম্মা কি পড়েন? কি ব্যাপার পাখি, এত রাতে কইতে আইলা? না ভাবি, আসলে আপনাকে বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম তো, অনেক দিন ধরে তো ময়নারে দেখি না, এই লেগা ওই লেগা একটা খেলনা কিনে লইছি। ধরেন। যাক, ভালোই করছো। তাই দিনের বেলা আইতা খেলনা লয়া, এত রাত্রে আইলা? এত রাইতে কারো বাড়িতে যাওয়া উচিত না। তুমি যুবতী মাইয়া, এত রাইত করে বাড়ি যাইবা কেমনে? বুঝছি ভাবি,
আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। সেটা তো পারোই, তারপরেও এত রাত করে কারো বাড়িতে এলে তাকে কত কাজ কারবার থাকে, স্বামী স্ত্রীর মধ্যে নিজেকে ব্যাপার থাকে। বুঝছি ভাবি, আর কইতে হইব না, আসলে আমার আশাটা ভুল হয়েছে, আমি বুঝতেছি। সমস্যা নাই, আপনাকে বাড়িতে আর কোনো সময় আসবো না। আরে না না, তুমি তো আবার খারাপ ভাবে নিয়ে নিতাস। না ভাবি, খারাপ ভাবে নেই নাই, আমার ভালো খারাপে কার কি আসে যায়। মিলন ভাই, গেলাম, কালকে দেখা হইব। মা, আমার জন্য কি আনছে? কি আনছে তোর দান লাগবো তুই পর পর। আর তুমি এনে কার আশা বেরিয়েছো? যাও ভিতরে যাও, হাত মুখ দয়া তৈরি হয়, আমি খাওন দিম একটু পর। শেষ কর পড়া। রোজ মানে কি? গলা। লোটাস। কি মা, কি করতেছো? পুতুল বানাই। বানাও বানাও। ময়নার বাপ শুনেন, আবার কি হলো? আমার একটা বাচ্চা লাগবো। উফ, রাইটের জ্ঞান জ্ঞান নিয়ে আবার শুরু করছো, ব্যাপারটা কি? কইলাম না আপনারা আমার একটা ছেলে লাগবো। দেখো, ময়নে আমাকে ছেলে, ময়নে আমাকে মেয়ে। এখন কাজে যাইতেছি, পিছে পিছে ডাইকো না, যাও। মা, তুমি তো বাইরে খেতে যাই। আচ্ছা যা, তাড়াতাড়ি আয় পড়িস। আর মাটি মুটি বেশি হাতাইস না। মায়া ভাবি, কেমন আছো? জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? মিলন কই? ও হ্যাঁ, তো মাত্রই কামে গেল। ও আচ্ছা, কামে গেছে, ভালো কথা। আর কেউ আছে বাড়িতে? বাড়িতে কে? আপনি কি মিলন রে খুঁজতেছেন? আরে দূর, সবসময় মিলনটা খুঁজতে যাবো কি লেগে? আইসি অন্য কামে আর কি, কিন্তু তোমার মুখের অবস্থা এমন কেন? কোনো বিষয় নিয়ে কি মন খারাপ? না না, আপনি কোন কি কাজে আসছেন? শোনো, তুমি কিন্তু দেখতে খুব সুন্দর, ভালো একটা মায়া। তোমার মতো এই মায়া আমগো গ্রাম কেন, আশেপাশে আর 5-10 গ্রাম কিন্তু খুঁজলে একটা মায়া পাইবো না। ও বুঝলাম, তা আমারে আপনি এইসব কথা কেন কইতেছেন? কইতাছি ওই তুমি তো ইটবাটা সবসময় যাও না, যা তো খালি দুপুরবেলা খাওয়ান লইয়া। তো তোমার জামাইয়ের কিন্তু বেশি দিন তোমার হাতে রান্না ভালো লাগবে না, পাখির খাবারের দিকে নজর থাকবে। মানুষ পাখির খান খাইব কে? আরে তুমি যে কিছুই বুঝো না, মানছে পাখির খাবার না খাইলো পাখি কিন্তু ঠিকই মানুষের খাবার খেয়ালায়। কাশিম ভাই, আপনি কি কইবেন খোলাখুলি কোন তো? আপনার এসব প্যাঁচ গোছের কথা আমি বুঝি না। এই যে খালি স্যার দেখাইতে পারে, মানে আমি আইছি তোমার উপকার করতে, আর তুমি আমার লগে খারাপ ব্যবহার করতেছো কে? আমার কোনো উপকার লাগবে না, আমার ঘরে মেলা কাম আছে, আমি কামে গেলাম, আপনি যান। আচ্ছা খুলে কই, মিলনের কারণে গ্রামে তো থাম যাইতেছে না। মিলন তো সবসময় ইটবাটায় কাম করে, হ্যাঁ, কিন্তু হঠাৎ হঠাৎ কই যেন হারায় যায়, সবাই খোঁজাখুঁজি করে, মিলনটা তোর খুঁজে পায় না। ওরা হঠাৎ করে আমি একদিন দেখি কি বট গাছের নিচে পাখি আর মিলন মিলা বুড়ু বুড়ু করে। আবার কালকা দেখতেছি কি ওই যে আমি ইটবাট আছে না, ইটবাটের ওই সাইডে একটা টিনের ঘর আছে ভাঙা আর কি, ওখান থেকে দুদিন মিলা বাইরিস। আর বাইরে দেখছি, কিন্তু ভিতরে কি করছে তার জানি না। আমি তো এই ব্যাপারে কিছু জানি না। হ্যাঁ কও কি, আমগো গ্রাম জানে, আশেপাশে আরো 4-5 গ্রামের সবাই জানে মিলন আর পাখির ঘটনা, তুমি জানো না? না অবশ্য না জানোর কথা, তোমার আয়া যেমনি বুঝা তুমি হেমনে বুঝো। শোনো, আমার তো মনে হইতেছে কয়দিন পর তোমার ম্যানেজ কইরা পাখির ঘরে উড়া লাইব। আপনি থামেন তো কাশিম ভাই, আপনি এখন এনতে যান। আমি থাকতে আইনি, আমি যাইতে আইছি, যাওয়ানোর আগে তোমার কটা কথা কয়ে যায়। শোনো, তোমার বয়স কম, দেখতে মাশাআল্লাহ ফুলপুরি খুব সুন্দর, বুঝছো? আমার মনে হয় তুমি এই লুথাইবারের লগে সংসার করা তোমার ঠিক হয় নাই। তোমার বিষয় কিন্তু আমাকে মহাজন ভাবে। মহাজন আমার নিয়ে বাবুকে? কারণ এত মহাজন, এত সবার কথা ভাবতে হয়। তো সে আমার নিয়ে কেন ভাববে? তার কি কোনো ছেলে আছে? ছেলে করতে আসবে, সে তো বিয়ে করে নাই। এই বয়স্ক লোক এখনো বিয়ে করে নাই, তাহলে তো সে ভালো লোক না। আরে না না, লোক বালা। ঘটনা হয়েছে, হ্যাঁ ছোটবেলা একটা প্রেম করছিল, বুঝছো? আর ওই মায়াটা ছিল তোমার তো দেখতে লম্বা চোরা সুন্দর, মানে যে তোমার রঙের আর কি। পরে মায়াটা শেখা দিয়ে গেছে, পরে ওই ক্যাপসুল খাইতে খাইতে বয়সটা বাড়ছে আর কি, কিন্তু কারোর প্রতি সে প্রেমে মজা নেই। এখন তোমার দেখে তার নাকি মায়া হয় আর কি। এই কি কইতেছেন আপনি? কি কইলেন? না কইতেছি যে তুমি ওই কোনো অসুবিধা পড়লাম করে জানাইও, আর তোমার লাইগা মহাজনের দরজা সবসময় খোলা। আমার কারো দরজা জান লাগবে না, আপনি এনতে যান। আমার কিন্তু খুব মেজাজ খারাপ হইতেছে, আপনি জান নাইলে কিন্তু আপনার খবর আছে, যান। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার?
স্বর্ণের গয়না পাইলা কই তুমি? স্বর্ণের না তো, ইমিটেশনের, ব্যানারতে কিনছি। এর কিনছো, টাকা পাইছো কই? টাকা আমার আসিল, জমাইন না আসিল, ওটা দিয়ে কিনছি। জমাই না ছিল মানে? তোমার কাছে টাকা আছে, টাকা জমাইছো তুমি, কোনোদিন তো শুনলাম না। তোমার সব কথা তো আমি জানি না, আমার সব কথা তোমার জানা লাগবে না। জানো না মানে? আচ্ছা যাও, মনে হয় খাওয়াই নিয়ে আসো আগে। ও দিতেছি। আচ্ছা, আমরা যেখানে আইছি মিলনে যদি আয়া পড়ে? আরে তোর মিলন এনে আসবো কই থেকে? আমরা দুইজন যেই জায়গায় আছি এটা তো মিলন কল্পনাও করতে পারবো না। আর ওরে যেই কাজ দিয়ে আইছি ওই কাজ থেকে তো তাড়াতাড়ি ছাড়া পাইবো না, দেরি আছে। তারপরেও যদি ছুটি নিয়ে আয়া পড়ে, আমার না খুব ডর করতেছে। সে কিন্তু খুব রাগী মানুষ, যদি কোনোভাবে আপনার আর আমার একসাথে দেখা ফেলে তাহলে কিন্তু একদম কেলেঙ্কারি বাধায় দিব। কিচ্ছু হইব না, ও বাটাতে বাইরে হইলে আমার মানুষজন পাহারায় আছে, আমারে ফোন দিয়ে জানাই। তাও আমার জন্য কেমন কেমন লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে কইতাছো তাইলে চলো তোমারে দিয়ে আসি। আচ্ছা আমাকে আবার কবে দেখাইব? হইব না দেখা, আপনি হুট করে এমনি আমার লগে দেখা করতে আইন। আমি তোমার ছাড়া বাসুম না মায়া, তুমি আমার মায়া ফেলাই দিছো। আপনার খালি আজে বাজে কথা। আমি তোমার লিগে আরো বাজে হইতেছি, একেবারে নষ্ট হইতে পারবে তোমার লিগে একেবারে। আপনি তো নষ্টই, এর থেকে আরো নষ্ট হইবেন কেমনে? আপনার যা খুশি তাও না, এখন সন্ধ্যা হয়ে যেতেছে, আমি বাড়ি যাই। চলো তোমার আউগে দিয়ে। কি কোন মাইসে যদি আপনার সাথে আমারে দেখে আশেপাশে কথা কইব? কে কি কইব, আমি দেখালো না? হ্যাঁ, এত বড় সাহস? আর শোনো, তুমি তো কইলা যায় সন্ধ্যা হয়ে যাইব, হ্যাঁ সন্ধ্যাবেলা কেউ দেখবো না। হ্যাঁ আচ্ছা দেই, এটা দেও আমারে। আপনি বোরকা পরবেন? আর চলো না, দেখি কি করুন যায়। ল ল আউগে আও। আজকে সব মিলে কতই নামবো? 35,000 ভাই। 35,000। ঠিক আছে, বলে নিয়ে যা। তুমি কি ব্যস্ত? কিছু কবি? না মানে কইতেছিলাম যে দুপুর থেকে বিকাল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবো, তুমি খাইবা না? আজকে খামো না আমি। আচ্ছা, মা তোমার লাগে খাবার নিয়ে আয় না কে? সেটা জানে তুই কি করবি? অন্য কোনো কামের কথা থাকলে কর, না এখান থেকে যা। দেখো, আমি তো সবসময় তোমার ভালাই চাই। আমার ভালো চাওয়া লাগবে না কারো, আমি কারো মুখ থেকে আমার বউর সম্পর্কে কথা শুনতে চাই না। মহাজনের মায়ের ব্যাপারটা গ্রামের লোকজন কানাঘুষা করতেছে, আজকেও নাকি তা করে একলগে দেখছে নদীর ধারে। আর তাছাড়া তোমাকে বাড়িতে নাকি মহাজন। খবরদার, আমার বউরে নিয়ে একদম বাজে কথা কবি না, জানে না ভালো একদম। আরো মরে যাবো তো লাগতেছে আমার। মর তুই, মরে যা, তা আমার বউরে নিয়ে বাজে কথা কবি না। আমার বউরে নিয়ে বাজে কথা আমি সহ্য করতে পারি না, সর সামনের থেকে। মায়া গো মায়া, তুমি তোমার মায়া ফেলাই দিছো। মায়া একটা কথা, কয়দিন ধরে কুমু কুমু ভাবতেছি, কর হয় না। আমার এই চোরের মতো তোমার লগে দেখা করতে একদম মন চায় না। এক কাম করি, চলো তুমি মিলন ফিলন ছাড়ো তো, আমি তোমার বিয়া করো, এরপর আমরা দুইজন মিলা সংসার পাতো। হ্যাঁ আপনি যে কি সাইপাস কথা কন না, এটা সাইপাস কথা কি কইলাম? হ্যাঁ করার সময় এই দেখো, তুমি একটু ঠান্ডা মাথায় এইরকম একটা করে তোমার মধ্যে একটা রাজকন্যা থাকে কেমন কি, হ্যাঁ আমার তো একদম ভালো থাকে। মায়া, তুমি মায়া, কেমন 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 খুলতাছি। কি করতেছিল? ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছিল এই সন্ধ্যার সময়? অনেক কাম কাজ করছি তো, ঘুমাইতেছিল, ঘুমাই গেছি। মানা কই? ওই তো সুমিগো বাড়িতে। সন্ধ্যার পরে সময় বাড়িতে কি করে? ওই সুমির লগে খালি খেলতে চাইতেছিল, আর আমারও ঘরের কাম কাজ আছিল, কইলাম যে তো সুমিগো বাড়িতে থাক, আমি কাম কাজটা শেষ করি। রাঁধছো কিছু?
হ রান্না আছে দিমু গরম করুন। আচ্ছা যাও তাহলে ময়না নিয়ে আসো, আমি খাওয়ান গরম করতেছি। আচ্ছা ইদানিং মহাজন নাকি বাড়িতে আসে? গ্রামের লোকজন উল্টাপাল্টা অনেক কথা বলে, আমিও বলছি আসতেই পারি, আসলে কি আমি তোমার বউরে চিনি। আসে মানে ওই তো তোমারে খুঁজতে আসছিল। আচ্ছা, যে যা কোক তাতে আমার কিছুই যায় আসে না। আমার একদিকে দুনিয়া, আরেকদিকে আমার বউ। শোনো, গ্রামের মানুষের তো কোনো কাম কাজ নাই, হেরা তোমার কান বাড়ি করার জন্য অনেক অনেক কথাই কইব। আমি তো জানি আমার বউ এমন কিছু করবো না যাতে আমি কষ্ট পাই, যাতে আমার মেয়েটা মা ছাড়া হয়ে যাক, তাই না? তুমি হ্যাঁ কথায় কান দিও না তো। তোমার মহাজন বাড়িতে আইছে, হ্যাঁ আইলে কি আমি হ্যাঁ বইতে দিব না? আর তাছাড়া হ্যাঁ তো আমারও মহাজন আসছিল। আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি বউ। কেউ জানুক আর না জানুক, তুমি খুব ভালো করে জানো আমার পৃথিবীতে ময়না আর তুমি ছাড়া আর কেউ নাই। আমি জানি তুমি এমন কিছু করবা না যাতে আমার সাজানো পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। আমি বিশ্বাস করি তুমি এমন কিছুই করবা না, কারণ আমি তোমার অনেক ভালোবাসি বউ, অনেক ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি। শোন, মালপত্র বুঝে রাসেলের কজে ডেলিভারি দিয়েইতে, হ্যাঁ 6 ট্রাক মাল কিন্তু, ঠিক আছে? যা, দেরি করিস না, যা। হ্যালো, কেমন আছো? তো বিপদ হয়ে গেছে তো। কে? কি হয়েছে? মিলন তো সবকিছু জানা গেছে। কালকে যে আপনি আমাকে বাড়িতে আইছিলেন, হ্যাঁ সব টের পেয়ে গেছে। আর গ্রামের লোকজন উল্টাপাল্টা কথা কইতাছে। পুরো তুমি কোনো চাপ নিও না তো, আর বোঝার কি ব্যাপলা টাইপের বলা। আমি একটা ব্যবস্থা করে রাখলাম, অসুবিধা নেই। আপনি মিলনের চিনেন না, সে সহজে রাগে না, কিন্তু রাগলে যে সে কি করব দেখেন। আপনি আর আইসেন না। আরে কি জ্বালার মধ্যে ফালাইলা, তোমারে না দেখা আমি থাকুম কেমনে কও? এই ধরনের কথা আমার আর কইেন না তো। আপনি আর আইসেন না, আমি চাই না আপনি আর আসেন। দাঁড়ো 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 দাঁড়ো, আমি একটা ব্যবস্থা নিশ্চয়ই করে ফেলাইতে পারি। তাড়াতাড়ি একটা ব্যবস্থা করতেছি। মিলিয়নারে কেমনে কালকে মাল ডেলিভারি দেওয়ার লিগে মিলিয়নারে আমি শহরে পাঠাবো, তারপর তোমার সাথে এসে দেখা করুন, ঠিক আছে? ভাবি, ময়নারে দেখছেন? কই গেল মাইয়াটা? ময়না, ময়না, কি রে সুমি? ময়না কই? ময়না আজকে খেলতে আসে নাই। খেলতে আসে নাই?
কই গেল মায়াটা? ময়না, এই ময়না, ভাই কোন ছোট মায়াটা দেখছেন? না তো দেখি নাই তো। ময়না, ময়না, ও বাবা, ময়নাটা দেখছেন? দেখবি একটু আমার খবর পাঠান। ও ময়না, ময়না, ও ময়না, কিরে মিলুন না, তুই এনে? আমি তো তোর খুঁজতেছিলাম, ভালো হয়েছে। এলো, এই টাকা কটা রাখ। কত টাকা মহাজন? এনে আছে 1020 মতো, তোর কামে লাগবে বইবা দিলাম। আরে কাম করিস, কালকে অবশ্যই একবার সদরে যাইস। হ্যাঁ, ভালো হয়েছে। টাকার আমার খুব দরকার। এই টাকার লিগে মায়া আমার ছাইরা গেছে গা। আজকে টাকা উড়ামু, এই ভাটার মধ্যে আজকে টাকা উড়ামু। কি কস তুই? এতগুলান টাকা উড়াইয়া দিবি? মহাজন, এই ভাটার মধ্যে এতদিন মাটি পুরাইছি, নিজেরে পুরাইছি, পুরায় ইট বানাইছি। সেই ইট দিয়া মানুষ বাড়ি বানাইছে। মানুষ পুরাই নাই কোনোদিন, আজকে মানুষ পুরামু। তুই এগুলা কি কস? মানুষ পুরবি মানে? হ্যাঁ, মাথা মুথা ঠিক আছে? মহাজন, এই টাকায় আমারে পুরাইছে, আমার ঘর পুরাইছে, আমার সংসার পুরাইছে, আমার নিষ্পাপ মেয়েটার ভবিষ্যৎ পুরাইছে। প্রথমে টাকা পুরামু, তারপরে টাকার মানুষটারে পুরামু। ওই বিলহট, কি কস তুই? মানুষ পুরবি মানে? ওই কাশেম, কাশেম রে! কাশেম আর আইব না রে মহাজন, কাশেম রে আমি আগেই পুরাইছি। মিলন, ময়নাটা তো কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। আমার মায়াটা কই গেল? কথা কইতেছো নাকি তুমি? ময়নাটা খুঁজতে বা ময়না খুঁজে পাইতেছি না। ময়নার মুখ আর কোনোদিন দেখবা না মায়া। ময়না, আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। এসব কথা কইও না। ওই মহাজনের লাগে আমি আর জীবনে কথা কমু না। মহাজনের লগে তুমি চাইলেও আর কথা কইতে পারবে না। মহাজন রে আর ওর সাগরেদ রে অনেক আগে আমি পুরাই দিছি। আমার তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। মানুষই তো ভুল করে। মানুষ ভুল করলে তার শাস্তি পায়। মহাজন ভুল করছে, তার শাস্তি পাইছে। কিন্তু তুমি ভয় পাও না, আমি তোমারে মারুম না। তোমার শাস্তি, যে কয়টা দিন পয়সা থাকবা, ময়না আর আমার মুখ কোনোদিন দেখবা না তুমি। এসব তুমি কি কইতেছো? তোমার দোহাই লাগে, এত কঠিন হইও না তুমি। আমি তো কঠিন আসছিলাম না মায়া, আমি তোর আদর রাখছিলাম, ভালোবাসায় রাখছিলাম। নিজের থেকে তোরে বেশি ভালোবাসছি। আমাকে সংসারে টাকা পয়সার অভাব ছিল, আমি কষ্ট করছি, তুই কষ্ট করছস। ভালোবাসার তো কোনো কমতি আসছিল না। কেন গেছিলি মহাজনের কাছে? আমার কথা, আমাকে মায়াটার কথা একবার চিন্তা করলি না তুই? লোভে বইটা গেছিলাম, লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম, আমার মাথা কাজ করে নাই। কিন্তু বিশ্বাস করো, তোমারে ছাড়া আমার মায়াটারে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচুম না। আমার তুমি মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি।
কিছু কিছু ভুলের প্রায়শ্চিত্ত সারা জীবন বয়ে বেড়াইতে হয় মায়া। এমন করো না, আমি তোমার কাছে হাত জোর করতেছি। আমার ভাইয়াটা যেন আমার কিচ্ছু নাই, আমি লোভে পড়ছিলাম। আমার মিলন